হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আমি সীমা আজকে বানিয়ে দেখাবো একটি দারুণ রেসিপি। এটা হচ্ছে নান রেসিপি। তো এই নানটিটা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা রেস্টে রাখতে হয়, সেজন্য একটু সময় লাগে। তো এটা হাত দিয়ে কেটে দেখাচ্ছি, কতটা সফট সেটা দেখেই বুঝতে পারছেন। তো এটা বানানো যাবে। তার আগে একটা কথা বলি, আমাকে যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন রান্নাগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি এই নান রুটিটা বানানোর জন্য প্রথমে মেজারমেন্ট কাপে 1 কাপ হালকা গরম জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। যাদের হাতে একদমই কম সময় তারা কিন্তু এটা রেস্টে রাখার কোনো প্রয়োজনই নেই, সঙ্গে সঙ্গে আটা হোক ময়দা হোক মেখে নিতে পারবেন। আর এই নান রুটিটা আটা বা ময়দা যে কোনো জিনিস দিয়েই করা যায়। তো এখানে আমি যে মেজারমেন্ট কাপের 1 কাপ জল নিয়েছিলাম, সেই মেজারমেন্ট কাপেরই 2 কাপ ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে 2 চামচ পাউডার দুধ দিয়ে দেব। এই পাউডার দুধটা দিলে ইস্টের যে হালকা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু একদমই লাগে না, সেই জন্যই পাউডার দুধটা মেশানো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার মেজারমেন্ট কাপটা মাপ ছিল 120 ml। তো সেই কাপে মেপেই আমি 1 কাপ জল নিয়েছিলাম, আর তার ডাবল ময়দা দিয়েছি, তো 240 গ্রাম। তো দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো এটা বুঝতে পারছেন অনেকটাই নরম হয়েছে, তো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। তো এইভাবে করে একটু ভালো করে মেখে নেব। তো এটা মাখা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কয়েক সেকেন্ড মিশিয়ে নেব। তো এটাকে এখন মেশানো হয়ে গেলে 2.5 থেকে 3 ঘন্টা, কেউ 2 ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে। মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে। যাদের হাতে একদম কম সময়, মিনিমাম 1.5 ঘন্টা রেস্টে রাখতে হবে। তো এইভাবে করে মাখাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি রেস্টে রেখে দেব। তো একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, আমি দেখাবো 2 ঘন্টা পর। তো 2 ঘন্টা হয়ে গেছে, এটা দেখুন ফুলে কতটা ডবল হয়ে গেছে। যা নিয়েছিলাম ঠিক তার ডবল হয়ে গেছে। তো এর মধ্যে অনেকটাই বাতাস চলে গেছে। তো এটাকে আমি এইভাবে মাখতে মাখতে বাতাসগুলোকে একদমই বার করে দেব। তো দেখুন যে পরিমাণে ময়দাটা ছিল ঠিক সেই পরিমাণেই চলে আসবে। তো এই যে ডো আছে, এই ডো থেকে আমি 4টে লেচি কেটে নেব। এই নান রুটিগুলো একটু মোটা হয়, সেই জন্য আমি একটু মোটা করেই করছি। আর বানানোটা কিন্তু খুবই সহজ, কিন্তু সময়টা একটু বেশি লাগে, যেহেতু রেস্টে রাখতে হয় 2 থেকে আড়াই ঘন্টা, এইটার জন্যই সময় লাগে। তাছাড়া কিন্তু সেঁকাতেও খুব বেশি সময় লাগে না। যখন আমরা রুটিটা সেঁকি সেই সময় কিন্তু খুব বেশি সময় লাগে না, বা আটাটা মাখতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। আর উপকরণগুলো তো সব কিছু হাতের কাছেই থাকে, একমাত্র ইস্টটাই সবসময় থাকে না। এটা থাকলেই কিন্তু নান রুটি যখন মন চায় তখনই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো এইভাবে সব লিচিগুলো আমি একটি একটি করে তৈরি করে নিলাম। তো এখান থেকে একটি লেচি নিয়ে আমি বেলে নেব। তো এই লেচিটাকে আমি বেলে নেব। তো এখানে কিছুটা আটা ছিটিয়ে দিলাম, দিয়ে প্রথমে এটাকে আমি বেলে নেব ভালো করে। বেলে নিয়ে আমি দেখাচ্ছি কতটা মোটা রাখবো বা কতটা পাতলা রাখবো। তো বেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি হাতে নিয়ে দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর গোল করে বেলেছি, দেখুন কতটা মোটা রেখেছি আমি। তো এইভাবে করে এটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি এটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম নান রুটিটা। তো দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিলাম।
ঢাকা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই কিন্তু উপর দিকে হালকা বাবলস চলে আসবে। তো সেই সময়ে দেখুন, এই পর্যায়ে আমি এটাকে একটু উল্টে দেব, দিয়ে আবারও কয়েক সেকেন্ড রাখবো। আর ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে আছে। লো টু মিডিয়াম বা হাই ফ্লেমে খুব একটা দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে রুটিটা, ভিতর থেকে সেঁকা হবে না, কারণ নান রুটিগুলো একটু মোটা হয়েছে। তো এর উপরে আমি একটু হালকা করে ঘি দিয়ে দিলাম। এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, তো আমি এখানে ঘি দিয়েছি। যার যেটা ভালো লাগে সে সেটা ব্যবহার করতে পারেন। তো এটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। তো আরও একটা আমি সেঁকে দেখাচ্ছি। এটা বেলা হয়ে গেছে, এটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঠিক একইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আরও একটি আমি হাত দিয়ে বেলে নিয়েছি। তো আমার কাছে এই হাত দিয়ে বেলে নেওয়ার থেকে আমার মনে হয় যে বেলুন দিয়ে বেলছিলাম, সেই বেলুন দিয়ে বেলে নিলে খুব তাড়াতাড়ি বেলাটা হয়ে যায়। তো তবু আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। যারা যেভাবে পছন্দ করেন সেইভাবে বেলে নেওয়া যায়। দেখুন, কিছুটা আমি বেলে নিয়েছি কিন্তু হাত দিয়েই, আর কিছুটাই বেলুন দিয়ে বেলে দিচ্ছি। তো এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো যার যেটা সুবিধা হয় সে সেইভাবেই বেলে নেওয়াটাই ভালো। দেখুন কত সুন্দর গোল হয়েছে, আর কেমন রেখেছি সেটা তো বুঝতেই পাচ্ছেন। তো এদিকে এটা আমার রেডি হয়ে গেছে একটা সাইড, আর একটা সাইড আমি সেঁকে নেব ভালো করে। আর এটা খেতে অসম্ভব মজা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। যদি এইভাবে বাড়িতে বানান তাহলে কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।